আরে দর্শক আপনারা দেখছেন নিয়ম বহির্ভূতভাবে এই বিল্ডিংটার কাজ করা হচ্ছে। এখানে অলরেডি আরডিএ থেকে ইন্সপেক্টর 3 জন এসছেন এবং তারা কাজ বন্ধের জন্য বারবার নির্দেশ দিচ্ছেন। ইতিপূর্বেও 2 বার এসছেন, তারপরেও এই শিক্ষকরা গায়ের জোরে এইভাবে অবৈধভাবে কাজ করছে। যাও ভিতরে যাও, তুমি বাদি, তুমি যাও, সব লাগবে টেনে বের করো। এই না, পুলিশ ডেকে ওদেরকে ধরাই দাও থানাতে। আপনার নাম কি? আমার নাম মারুফ। আপনি এই বিল্ডিং এ কি কাজ করেন? আমি এই বিল্ডিং এর হেড মিস্ত্রি। এই যে গতকালকে সাংবাদিক আপনাকে ফোন দিয়েছিল, আপনাকে কি হুমকি দিয়েছিল? না, হুমকির কোনো কথাই না, বললে আড্ডির যদি কোনো কাগজ থাকে তো কাগজ শো করে কাজ করবে। হ্যাঁ, কিন্তু শিক্ষকরা থানায় জিডি করেছে সাংবাদিক রাব্বানির নামে যে আমার মিস্ত্রিকে হুমকি দিয়েছে, এটা কি সঠিক? না, হুমকি দেওয়ার কোনো কথাই নেই। আপনি ডাইরেক্টলি বলেছেন যে আড্ডির থেকে যদি কোনো কাগজ থাকে, পারমিশন থাকলে আপনারা কাজ করবেন, নাহলে কাজ বন্ধ করবেন। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন মাত্র এই বিল্ডিংটিতে আরডিএ থেকে 3 জন ইন্সপেক্টর এসেছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কাজ বন্ধ করার আদেশ দিয়ে গেলেন এবং অলরেডি লেবার মিস্ত্রিরা কাজ বন্ধ করছেন। আপডেট পেতে সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন আরডিএ কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ হয়ে গেছে এবং লেবাররা একে একে বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা চাই ইমারত আইন লঙ্ঘন কেউ না করুক এবং ইমারত আইন অনুযায়ী সবাই ভবন তৈরি করুক। সঠিক নিয়মে দেশ চলুক, বৈষম্য শেষ হোক। এই যে স্থানীয়রা বলছেন শিক্ষকরা নাকি চাঁদের দেশ থেকে এসছে, এরকমটা মনে করেন। কি বলেছে এর আগে কাজ বন্ধের জন্য? মুরব্বি কি বলেছে কাজ বন্ধ করার কথা? বললে মেলা কিছু বলেছে। মেলা কিছু কি বলেছে? যেটা যেটা বলেছে বলেন। কতটা খেয়াল আছে? আপনার নাম কি? মোহাম্মদ সেলিম রেজা খোকন। আপনি এই ইমারতের এই অবৈধ ইমারতের হচ্ছে বাদী। তা আপনি কাজ বন্ধের জন্য বললে শিক্ষকরা কি বলেছে? মেলা রকমের অজুহাত দেখায়, হুমকি ধমকি দেখায়। পুলিশ প্রশাসন আছে, ওদেরকে সবাই সার মনে করে, তাই ওরা পুলিশ প্রশাসনকে দিয়েই কাজ শুরু করে নিজের ইচ্ছায়। এই যে আমরা দেখছি যে লেবার মিস্ত্রিরা চলে গেল, এই লেবার মিস্ত্রিরা চলে গেল, এটা কিসের জন্য চলে গেল? এবার কারা বিদায় করলো? আরডি কর্তৃপক্ষ এসে নিষিদ্ধ করলো। আপনাকে ধন্যবাদ। আছে।